ভাইয়া আমি সবসময় বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ যদি তুমি কৌশলী হও। আর এই চান্স পাওয়ার জন্য তোমার জানা দরকার কৌশল। আর তোমার মেন্টর যখন তোমার লাল ভাইয়া তোমাকে এমন কৌশল শিখাবে তোমার চান্স কে ঠেকাবে। ভোকাবুলারি নিয়ে অনেক বেশি টেনশন হয় না। ভোকাবুলারি নিয়ে তোমাকে এমন একটা গাইডলাইন দিচ্ছি যে গাইডলাইনটা পাওয়ার পর তোমার মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ, ভোকাবুলারি নিয়ে কোনো প্যারা নেওয়ারই দরকার নাই। তাহলে চলো, যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবা তোমাকে সবাই একটা কথা বলবে, সেই কথাটা হচ্ছে কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করো। আর কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি জানবে কোয়েশ্চন প্যাটার্ন, এবং সেই প্যাটার্ন অনুসারে প্রিপারেশন নিতে পারলেই তোমার চান্স হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাট বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ওই কোয়েশ্চন ব্যাংকে যে কোয়েশ্চন প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটাকে বের করতে পারে না, তারা ভুল পথে প্রিপারেশন নেয়। বাট তোমার তো কোনো টেনশন নাই, তোমার মেন্টর তোমার লাল ভাই দেখো আজকে কি গাইডলাইন দিচ্ছি কিভাবে কোয়েশ্চন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হয়, ওই জিনিসটা আমি তোমাকে দেখাই দিচ্ছি, স্মার্টলি অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছি। একটু খেয়াল করো, এইখানে সর্বপ্রথম যখন তোমরা ঢাবির প্রিপারেশন নিবা কোয়েশ্চেন প্যাটার্নকে অ্যানালাইসিস করে বের করতে হবে, এবং কোয়েশ্চেনগুলোকে হ্যাক করতে পারলেই তুমি পরীক্ষায় কমন পাবা। আর তুমি যখন পরীক্ষায় কমন পাবা তুমি এমনি চান্স পাবা। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, ওই প্রশ্ন থেকে তোমাকে আমি গাইডলাইন দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। এখানে বলতে দ্য সিনোনিম অফ ডিবেট, এই ডিবেটের সিনোনিম কি সেটা তোমাকে বের করতে বলতেছে। তুমি জাস্ট খেয়াল করো, এই ডিবেট এর মানে কি হচ্ছে পথভ্রষ্ট। পথভ্রষ্ট, এই ডিবেট মানে হচ্ছে পথভ্রষ্ট। আচ্ছা ঠিক আছে, পথভ্রষ্ট। এখানে ডাইগ্রেস অর্থ কি? এই ডাইগ্রেস অর্থ হচ্ছে তোমার হচ্ছে অপ্রাসঙ্গিক কিংবা পথভ্রষ্ট, অপ্রাসঙ্গিক কিংবা পথভ্রষ্ট। বাকি অর্থগুলো তুমি একটু খেয়াল করো। এখানে বলতেছে তোমার হচ্ছে অল্টারনেট, এর মানে কি বিকল্প, কন্টিনিউ মানে চলমান, পারভেট মানে কি? পারভেট মানে হচ্ছে তোমার অনুপ্রবেশ, পারভেট মানে তোমার হচ্ছে অনুপ্রবেশ, পারভেট মানে তোমার হচ্ছে অনুপ্রবেশ। তাহলে এখানে রাইট আনসার কোনটা? ইজিলি তুমি বলতে পারছো, রাইট আনসার হচ্ছে তোমার ডাইগ্রেস। ডিবেট মানে হচ্ছে তোমার অপ্রাসঙ্গিক কিংবা পথভ্রষ্ট, ডাইগ্রেস অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক কিংবা পথভ্রষ্ট। ভাই এটা তো বুঝলাম, কিন্তু আমার সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কেমন হবে এখান থেকে এই গাইডলাইনটা বের করে নিয়ে আসবো। তুমি জাস্ট একটু খেয়াল করো এখান থেকে আমি তোমাকে কি গাইডলাইন দিচ্ছি। তাহলে এইখানে তুমি একটু খেয়াল করে দেখবা যেখানে কি কি লেখা আছে, গাইডলাইন। অর্থাৎ এই যে তুমি কোয়েশনটা পড়লা না, ওই কোয়েশনের পাশেই একটা গাইডলাইন দেওয়া আছে। গাইডলাইনটা কি সেখানে একটু খেয়াল করো। প্রশ্নটি আছে যে মুখস্থ অংশ ভোকাবুলারি থেকে। প্রতি বছর সবাই এই ভোকাবুলারি নিয়ে অনেক বেশি টেনশন করে, অনেক ফেরাকায়, ডিপ্রেশনে চলে যায়। বিশ্বাস করো ওই ভোকাবুলারি পড়তে পড়তে অনেকে ডিপ্রেশনে চলে যায়। এই গাইডলাইনগুলো কোনো না কোনো একটা বইয়ে তোমার জন্য লেখা আছে, মনে হচ্ছে কেউ যেন তোমার সাথে কথা বলছে। তারপরে খেয়াল করো, কিন্তু এগুলো সহজেই পারা যায় তুমি শুধু তোমার টেক্সট বুক খুলে বিগত বছরের ডিউ, সিইউ, আরইউ, বিসিএস এ আসা ভোকাবুলারিগুলি পড়লেই 100% পারবে। তাহলে তোমাকে এখানে কি ইন্ডিকেট করতেছে? বলতেছে তোমার যে টেক্সট বুক আছে তুমি শুধু টেক্সট বুকে ভোকাবুলারি পড়বা, এবং বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমার হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি এবং হচ্ছে তোমার বিসিএস এ আসা প্রশ্নগুলো পড়বা। এরপর বলতেছে মোট কথা তুমি কোনো চাপ নিও না, ভোকাবুলারি নিয়ে কোনো চাপ নিও না। এই টপিক নিয়ে যা বলে দিয়েছে শুধু সেই গাইডলাইনটা ফলো করো। যদি বিশ্বাস না হয় তাহলে বিগত 5 বছরের ভোকাবুলারি থেকে আসা প্রশ্নগুলো দেখো, সবগুলো কোথায় থেকে এসেছে? টেক্সট বুক এবং বিগত বছরের প্রশ্ন থেকে এসেছে। তাই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রশ্ন কি টেক্সট বুক এবং বিগত বছর থেকে এসেছে? তাহলে তো ভোকাবুলারির জন্য এত প্যারা নেওয়ার কিছু নাই, গাইডলাইনে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটু খেয়াল করো কি কি বলতেছে। এখানে তুমি একটু যদি লক্ষ্য করো 2023-24 অর্থাৎ 25 সালে কোয়েশ্চেন আমরা পেয়েছি। এটা এই 25 সাল থেকে 25 সালকে অ্যানালাইসিস করে তোমাকে গাইডলাইন দিচ্ছে এটা যে 2023-24 আসছে কি অ্যানিমোসিটি, এর অর্থ কি তোমার এনমিটি। এনমিটি মানে কি? শত্রুতা। এটা তোমার টেক্সট বুক থেকে আসছে। এরপরের কোয়েশ্চেন 2022-23 আসছে প্রগ্রেস। ভাই প্রগ্রেস মানে উন্নতি, এর অর্থ কি হবে? অ্যাডভান্সমেন্ট। এটা তোমরা সবাই পারবা, এটাও টেক্সট বুক থেকে আসছে। এরপর দেখো ইনডিফেন্স। ইনডিফেন্স মানে কি? এর তো প্রটেস্টিং মানে কি? প্রতিবাদ করা। ইনডিফেন্স মানে কি? প্রটেস্টিং মানে কি? প্রতিবাদ করা। তারপর একটু খেয়াল করো, তারপরে 2020-21 আসছে টু কমেন্স, এর অর্থ কি? টু স্টার্ট মানে কি? শুরু করা। এটাও তোমার টেক্সট বুক থেকে আসছে। এরপরের বছরের কোয়েশ্চেন দেখো ইমানসিপেশন এর সিনোনিম কি বলতেছে? ইমানসিপেশন মানে মুক্তি, এটাও তোমার টেক্সট বুক থেকে আসছে। তাহলে তুমি একটু খেয়াল করো 25 সালের যেটা আসছে ভোকাবুলারি থেকে তোমাকে গাইডলাইন দেওয়া হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনকে অ্যানালাইজ করে, বলতেছে তুমি শুধু টেক্সট বুক করো এবং বিগত বছরের প্রশ্ন পড়ো, ভোকাবুলারি নিয়ে তোমার কোনো প্যারা নাই। যদি বিশ্বাস না হয় সেই বিশ্বাসের জন্য তোমাকেও একটা অ্যানালাইসিস দেওয়া আছে,
25 গেল, তারপর 24 সাল আসলো, 23 সালে আসলো তোমার টেক্সট বুক থেকে, 22 সালে আসলো তোমার টেক্সট বুক থেকে, 21 সালে আসলো তোমার টেক্সট বুক থেকে, 20 সালে আসলো, তার 20, 21, 22, 23, 24, 25 তোমার টেক্সট বুক থেকে আসছে। এখন এরপরে গাইডলাইন নিচে আরও কিছু বলা আছে, তোমার সময় প্রশ্ন সহজ হবে, তাই এত প্যারা নেওয়া নিষেধ। টেক্সট বুকের ইউনিট শেষে, টেক্সট বুকগুলো যে আছে না, ওইটার ইউনিট শেষে গুরুত্বপূর্ণ অনুশীলনী ওয়ার্ডগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। অর্থাৎ টেক্সট বুকের শেষে কিছু ওয়ার্ড আছে, সেগুলো কি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ওই অনুশীলনীর শেষে ওয়ার্ডগুলো তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বা বলতেছে। আচ্ছা, পড়বে, তাহলে কি হবে, ভোকাবুলারি তো কমন পড়বে, তাহলে রিটেন সহ কমন পড়বে। বাপরে বাপ, দেখো এগুলো তোমার ভোকাবুলারি তো কমন পড়বে এবং রিটেন সহ কমন পড়বে। তাই কৌশলী প্রস্তুতি নিতে হলে এই টপিকে বেশি সময় নষ্ট না করে স্মার্টলি পড়তে হবে। তাই বেশি সময় নষ্ট না করে স্মার্টলি পড়তে হবে, কারণ সব সময় তুমি সারাদিন ভোকাবুলারি পড়ো, একটা সময় তুমি ডিপ্রেশনে চলে যাবা। তাই স্মার্টলি পড়তে হবে। তাই দেখি স্মার্টলি পড়লে আর কি হয়। স্মার্টলি পড়তে হবে, এত চাপ নিও না। তুমি 2019-20 সালের 13 নং প্রশ্ন এবং 2021-22 সালের 10 নং প্রশ্নটি দেখে আসো, আরও প্রমাণ পেয়ে যাবে প্রশ্ন সহজ হয়। আসলে কি প্রশ্ন সহজ হয়েছে কিনা? তাহলে চলো আমরা 2021-22 এবং 19 সালের একটা কোয়েশ্চেন আমরা দেখে আসি এখান থেকে। ওকে, একটু দেখি, চলো আমরা দেখে আসি। আচ্ছা, চলো আমরা দেখে আসি। এখানে দেখো দুইটা কোয়েশ্চেন তোমাদেরকে বলতেছে, 2020-21 তোমার হচ্ছে 13 নাম্বার প্রশ্ন, আর বলতেছে 2019-20 10 নাম্বার প্রশ্ন। আচ্ছা, দেখি তো আমরা কি কি আছে। আচ্ছা, দি সিনোনিম অফ সোশ্যাল, ভাইয়া সোশ্যাল মানে কি? সামাজিক। তাহলে কি হবে? সিভিলাইজড হবে। সহজ প্রশ্ন আসছে, ভোকাবুলারিতে বলতেছে এটা তোমার 13 নাম্বার প্রশ্ন ছিল 2020-21 সালে। এখন তোমাকে আবার বলতেছে 2019-20 সালে 10 নাম্বার প্রশ্ন। দেখো এখানে বলতেছে দ্য সিনোনিম অফ অরিজিনাল। ভাই অরিজিনাল মানে কি? সত্য, মানে একদম পিওর। তার মানে কি তুমি উত্তরটা ডিরেক্টলি দিতে পারবা, ট্রু, ডিরেক্টলি দেবা ট্রু। তাহলে লাস্টে যে কথাটা বললো, দেখো তো কথার সাথে তুমি মিল পাইছো কিনা। এখানে বলতেছিল লাস্টে যে তুমি 19-20 সালে 13 নং এবং 2021-22 সালে 10 নং, 21-22 সালে 10 নং, এটা হচ্ছে তোমার 10 নাম্বার। এটা ছিল 10 নাম্বার কোয়েশনে, আর এটা ছিল 13 নাম্বার কোয়েশনে দেখার জন্য বলতেছে। তাহলে তুমি যখন এই বইটা পড়বা, এই জায়গার মধ্যে সব কিছু দেওয়া আছে গাইডলাইন সহ। এই যে একটু খেয়াল করো, এইখানে এই গাইডলাইনটা আমি এখান থেকে নিছি, এই বইয়ের এই যে দেখো এখান থেকে আমি নিছি, এই যে এখান থেকে এই গাইডলাইনটা আমি এখান থেকে নিছি। তাহলে দেখো তারপরে বলতেছে যে তুমি কি করবা, 2021-22 সালে 10 নং প্রশ্ন দেখো এবং 19-20 সালে 13 নং প্রশ্নটি দেখো। যখন তুমি 19-20 সালে যাবা, গিয়ে দেখবা এই 13 নম্বরে এই প্রশ্নটা আছে, 10 নাম্বার এই প্রশ্নটা আছে, তখন তোমার বিশ্বাস হবে আসলে ভোকাবুলারিগুলো সহজ আসে। তাই ভোকাবুলারির জন্য এত বেশি প্যারা না নিয়ে তোমাকে আমি জাস্ট একটা শর্ট সাজেশন দিচ্ছি, তুমি এতটুকু ফলো করো, স্মার্টলি প্রিপারেশন নাও, কৌশলী প্রস্তুতি নাও, তাই তুমি চান্স পাবা। কেন বলছি এই কথা জানো? বিগত 3 বছরে পরপর সর্বোচ্চ কমনের রেকর্ড, আনবিটেবল মেন্টরশিপ তোমার লাল ভাইয়া। যা বলি তা থেকেই প্রশ্ন আসবে, টু দ্য পয়েন্টে প্রিপারেশন হবে। তাই তুমি কি করবা? তুমি সবসময় টেক্সট বুক পড়বা। তাহলে এই যে বিগত বছরের কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে কোয়েশ্চেন প্যাটার্ন বের করতে হয়, তোমাকে কোয়েশ্চেন প্যাটার্নটা আমি দেখাই দিলাম, বিগত বছর প্রশ্নগুলো টেনে এনে দেখাই দিলাম। প্রশ্নগুলো আসলে সহজ হয় এবং প্যাটার্ন হচ্ছে এটাই, তুমি টেক্সট বুক পড়বা এবং ডিউ, সিইউ, আর ইউ এবং বিসিএস এ যে ভোকাবুলারিগুলো আসছে, ওয়ার্ড মিনিংগুলো পড়বা। বিসিএস কয়টা হয়েছে? বিসিএস হয়েছে ধরো 46টা হয়েছে। প্রত্যেক বছর যদি 2টা করে কোয়েশ্চেন আসে, তাহলে 46 × 2 দাও, তাহলে কয়টা আসে বলো তো? কয়টা আসে ভোকাবুলারি? এতগুলো ভোকাবুলারি, এত বেশি নাই। তাহলে 6 দোকানে কত? 12, হাতের 1, 4 দোকানে 8, 1 9, 92টা পড়লি শেষ। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম, সব কিছুতে এরকম। স্মার্টলি প্রস্তুতি নিতে হবে, তাহলে তোমার চান্স হবে। আর স্মার্ট প্রিপারেশন নেওয়ার জন্যই এই স্মার্ট অ্যানালাইসিস, কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড ফাইনাল সাজেশন। এখানে যে টপিকগুলো দিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্যাখ্যার সাথে যে গাইডলাইন দিয়েছি, হাজার হাজার স্টুডেন্টকে বিট করে তুমি চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ যখন সবাই কোয়েশ্চেন ব্যাংক পড়বে, কোয়েশ্চেন প্যাটার্নটা বের করতে পারবে না, বাট তোমার এখানে গাইডলাইন সহকারে কোয়েশ্চেন প্যাটার্ন হ্যাক করে দেওয়া আছে। তোমার একটা দারুণ অভিজ্ঞতা হবে। এই জন্যই তোমরা বলো যে লাল ভাই আপনি বেস্ট, অ্যান্ড আমার স্টুডেন্টরাও বেস্ট, অ্যান্ড তোমরা বেস্ট রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো, তুমি কতটুকু বুঝেছো, কমেন্টে জানাবা।